সৃষ্টিকর্তাকে স্বীকার করেছিলাম। আমি বলেছিলাম, হে স্রষ্টা, যদি তুমি থাকো, আমার সাহায্য দরকার। আমি কেবল আমার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছিলাম। স্রষ্টার সঙ্গে সরাসরি কথা বলে আমি বললাম, আপনি যদি আমার সন্তানকে বাঁচান, তবে আমাকে সেই ধর্মের পথ দেখান যা আপনার কাছে সবচেয়ে প্রিয়। সেটা আমার কাছে সবচেয়ে প্রিয় হওয়া জরুরি নয়, বরং আপনার কাছে সবচেয়ে প্রিয়। আমি তা অনুসরণ করব। এরপর আমি প্রার্থনা কক্ষ থেকে বের হয়ে আইসিইউতে ফিরে গেলাম। আমি হয়তো ১০ বা ১৫ মিনিট বাইরে ছিলাম, যাতে ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা ও সিদ্ধান্ত নিতে পারেন। আপনি জানেন, যখন নবজাতকদের নিবিড় পরিচর্যা ইউনিটে প্রবেশ করতে হয়, এর একটি নির্দিষ্ট প্রক্রিয়া আছে। আপনাকে হাত ধুতে হয়, গাউন, গ্লাভস, মাস্ক, টুপি সবকিছু পরতে হয়। এবং যখন আমি এইসব করছিলাম, আমি জানালার দিকে তাকিয়ে দেখলাম ডাক্তাররা ঘরের এক কোণে আমার মেয়ের চারপাশে জটলা করে দাঁড়িয়ে আছে। তারা তাকিয়ে আমার দিকে দেখছিল, আর আমি তাদের মুখের অভিব্যক্তি থেকে বুঝতে পারছিলাম আমি আমি তাদের মুখের অভিব্যক্তি দেখে বুঝলাম কিছু একটা বদলে গেছে। তাই যখন আমি ঘরের ভেতরে ঢুকলাম, আর আসলে বুঝলেন, প্রায় ৩৫-৩৬ বছর হয়ে গেছে। তবুও এই গল্পটা বলতে গেলে আমি ইমোশনাল হয়ে যাই। আমার গলা ভারী হয়ে আসে। তো যখন আমি ডাক্তারদের কাছে গেলাম, পেডিয়াট্রিক কার্ডিওথোরাসিক সার্জন আমার দিকে তাকিয়ে বললেন, ও এখন সুস্থ হয়ে যাবে। আর আমি বুঝতে পারছিলাম যে তারা সবাই এই ব্যাখ্যা মেনে নিচ্ছে। কিন্তু আমার হৃদয়ে আমি অনুভব করছিলাম, তারা তো কয়েক মিনিট আগে আমার সঙ্গে ছিল না, যখন আমি আমার স্রষ্টার কাছে প্রার্থনা করছিলাম এই শিশুটিকে বাঁচানোর জন্য। আর সেটাই সেই মুহূর্ত ছিল যখন স্রষ্টার বিশ্বাস আমার অন্তরে প্রবেশ করল। আমার মেয়ে আমার মেয়ে হান্না, সে পরে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গিয়েছিল। তার কোনো ওষুধ লাগেনি, কোনো অস্ত্রোপচার লাগেনি, কোনো ধরনের চিকিৎসা লাগেনি। সে সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়ে গিয়েছিল। আপনি এটা একটা অলৌকিক ঘটনা বলতে পারেন, অথবা ডাক্তারদের ব্যাখ্যা মেনে নিতে পারেন। কিন্তু আমার জন্য এটা স্পষ্ট হয়েছিল যে আমি আমার স্রষ্টার সাথে ওয়াদা করেছি একটা বিষয়ে। আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, যদি সে আমার সন্তানকে বাঁচায় এবং আমাকে সর্বোত্তম ধর্মের পথে পরিচালনা করে, যা তার পছন্দ, তাহলে আমি সেই ধর্ম মেনে চলব। কথা বলা চালিয়ে যেতে হলে এই শ্বাসরুদ্ধকর অনুভূতি আগে কাটিয়ে উঠতে হবে। এরপর যা হলো তা ছিল আমার জন্য ৪-৫ বছরের একটি ভয়ানক রকমের মানসিক ট্রমা। কারণ আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, যদি আল্লাহ আমাকে তার নির্বাচিত ধর্মের পথে পরিচালিত করেন, কিন্তু আমি এটা খুঁজে পাচ্ছিলাম না। আমি সবখানে খোঁজাখুঁজি করেছি। তাওবাদ, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, এবং অবশেষে পশ্চিমারা যা করে আমি তাই করলাম। আমি একটা বাইবেলের